বরিশাল বিভাগের 5 জেলায় নতুন করে ডেঙ্গুতে 120 জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে একজন। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন 418 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, যেমনটি বলছিলাম, ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। তো বরিশালের কি অবস্থা? ডেঙ্গু রোধে কি সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হচ্ছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আপনি যেমনটি বলেছিলেন, গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আপনি যে তথ্যটি দিয়েছিলেন, পরে হাসপাতালে এসে জানতে পেরেছি এখানে আক্রান্তের সংখ্যা 146 জন। এর ভিতরে বরিশালে আক্রান্তের সংখ্যা 48, পটুয়াখালী 9, ভোলায় 2, পিরোজপুরে 6 এবং বরগুনায় 81। আমরা দেখতে পাচ্ছি যে এই সময় ছাড়পত্র নিয়ে চলে গেছে 144 জন। তাদের তথ্যে দেখা যাচ্ছে যে বরিশালের বিভাগের ভিতর ডেঙ্গু পরিস্থিতি বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে। আমি বরগুনায় যোগাযোগ করে জানতে পেরেছি এখানে ডেঙ্গু আক্রান্তের কারণ হিসেবে যেটা আমরা জানতে পেরেছি এবং চিকিৎসকরা বলেছে যে ওখানে অপরিচ্ছন্ন নগরী, বিশেষ করে ড্রেন, নালা, নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে না এবং সেখানে মশক নিধনের জন্য সে ওষুধ দেওয়া হচ্ছে না বলে আমি জানতে পেরেছি। আর এদিকে বরিশালে একই অবস্থা। আপনি যেটি বলছিলেন যে ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, ডেঙ্গু প্রতিরোধে আমি বরিশালে জেলা প্রশাসন বলেন, নগর কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ, কোনো বিভাগে আমরা দেখতে পাচ্ছি না যে ডেঙ্গু প্রতিরোধে তারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে। কোনো সচেতনমূলক সভা করা হচ্ছে না। শুধুমাত্র মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে মশক নিধনের ওষুধ দেওয়া হচ্ছে এবং নগরবাসী অভিযোগ করেছে যে ওষুধটি দেওয়া হচ্ছে সেটির মানও সে ভালো না। এই কারণে মশার উপদ্রব বেড়ে চলছে আর এই এডিস মশাই বেশি, আর এডিস মশার আক্রমণের কারণে এই ডেঙ্গু বেড়েই চলছে। আর এদিকে স্বাস্থ্য বিভাগে হিসাব অনুযায়ী, যেটা আমি আগে বলেছিলাম, যে স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালে 428 জন ডেঙ্গু রোগী এখন চিকিৎসাধীন রয়েছে এবং মোট আক্রান্ত বরিশাল বিভাগে 42,000 মোট আক্রান্ত। এ সময় 3,773 জন রোগী এই সময় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে আর আজকের গত 24 ঘন্টায় একজন মারা গেছে। যে মারা গেছে তার বাড়ি বরগুনার বেতাগীতে। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের ডেঙ্গু কর্নারে মারা গেছে। আমরা একটা জিনিস বলতে পারি যে এবছর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কম এবং চিকিৎসকরা বলছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ হাসপাতালে যখন রোগীদের আনা হয় অবস্থা যদি খারাপ হলেও যে চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ রোগী এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।